নমস্কার বন্ধুরা, আমি দীপমাল্য আবারও ফিরে এলাম রথযাত্রার নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি প্রথম ভিডিওটা আপনারা দেখে নিয়েছেন। এখন আমি চলে এসেছি তারকেশ্বর ইস্কন আয়োজিত রথযাত্রা মহোৎসবের। দেখতে পাচ্ছেন প্রভু চলে গেলেন। এখন ভক্তবৃন্দরা হরিধ্বনি করতে করতে মাসির বাড়ির দিকে ধাবিত হয়েছেন, আর আমিও সামিল হয়েছি। এটা তারকেশ্বর ঢোকার মুখে। এই রথটি তারকেশ্বর পুরসুরা অঞ্চল থেকে আসছেন। তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ডে 9 দিন ব্যাপী মহা সমারোহে রথযাত্রা অনুষ্ঠিত হয়। আপনারা তো স্নানযাত্রার ভিডিও অনেকেই দেখেছেন, আর যারা আমার দীপমাল্যস ডায়েরির সদস্য আপনারা তো দেখেইছেন বিগত বছরের রথযাত্রা, ইস্কনের রথযাত্রার ভিডিও আমি যথাসাধ্যভাবে তুলে ধরার চেষ্টা করেছি এবং এবছরও ব্যতিক্রম নয়। দেখতে পাচ্ছেন মাতাজিরা হরিধ্বনি করতে করতে মহল্লাসে তারা মাসির বাড়িতে নিয়ে যাচ্ছেন প্রভুকে। দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে প্রভুর রথ আসছে। দেখতে পাচ্ছেন যে ইস্কন তারকেশ্বরের মেন যে প্রভু তিনি এগিয়ে চলে গেলেন। এবার জগন্নাথ দেব আসছেন, রশিতে টান দিয়ে ভক্তরা নিয়ে আসছেন প্রভুকে এবং তার ভাই বোনকে। এদিকে দেখতে পাচ্ছেন ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করছে মাতাজিরা, প্রভুরা। চারিদিকে একটা আনন্দের বাতাবরণ। আর তারকেশ্বরের এই ইস্কনের রথযাত্রা যত দিন যাচ্ছে মানুষের উন্মাদনাও কিন্তু বাড়ছে। সেই প্রতীক্ষিত অপেক্ষা, প্রভু এলেন মাসির বাড়ি। দেখতে পাচ্ছেন আমরা তারকেশ্বর বাস স্ট্যান্ড পেরিয়ে নতুন বাস স্ট্যান্ডের দিকে আমরা যাচ্ছি। যেতে যেতে তো ঠাকুরের ভোগ চড়ানো হচ্ছে, বিভিন্ন রাস্তায় ঠাকুরকে ভোগ দিচ্ছেন ভক্তরা। তো সত্যিই ভালো লাগছে, এটা খুব ভালো লাগার বিষয় আমাদের কাছে। তো দেখতেই পাচ্ছেন ভিডিওটি আস্তে আস্তে শেষ করছি। দেখতেই পাচ্ছেন এবার আস্তে আস্তে প্রভু পৌঁছে গেলেন মাসির বাড়ির উদ্দেশ্যে। নতুন বাস স্ট্যান্ড এসেই গেছে। তো খুব তাড়াতাড়ি ফিরবো রথযাত্রা ইস্কনের পরবর্তী ভিডিও নিয়ে। প্রভুকে রত্নবেদিতে অধিষ্ঠানের ভিডিও, 56 ভোগের ভিডিও, আরও নানা আনুষঙ্গিক পূজা উপকরণের ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আপনারাও আসুন এখনো 9 দিন ব্যাপী এই অনুষ্ঠান দেখতে, চাক্ষুষ উপভোগ করতে। দেখতে পাচ্ছেন এবার প্রভু মন্দিরে অর্থাৎ সুন্দরাচলে অবস্থান করতে চলেছেন। দেখুন, আপনারা আনন্দ করুন। প্রভু